করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এই নবী পাকের উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনারা এখনো পর্যন্ত এই জলসার মাহফিলে বসে আছেন, কোন মাসে বসে আছেন, কোন রাত্রিরে বসে আছেন। আল্লাহ পাক এই জিলহজ মাসের সওয়াবটা, আল্লাহ পাক জিলহজ মাসের ফজিলত এবং এই রাতের ফজিলত এতটা দিয়েছে। এই যুবকেরা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ওয়ালা ইয়ালিন আশ, আল্লাহ পাক শপথ করেছেন, 10টা রাতের শপথ করেছেন। এই যুবক এই 10টা রাত মুফাসসিরগণ ব্যাখ্যা লিখতে লেগেছেন। তাফসীরে জালালাইন খুলে দেখুন, তাফসীরে ইবনে কাসির খুলে দেখুন, তাফসীরে মাজহারি খুলে দেখুন। প্রত্যেকটা তাফসীরে আমার দেখা 3টে তাফসীরের কিতাবে মুফাসসিরগণ বলতে লেগেছে এই 10টা রাত আর অন্য কোন রাত নয়। জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই রাত্রির আমার আল্লাহ কসম করেছে। রাতে 10টা রাতে এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে মাজহারি থেকে বলছি। শুধু তাই নয়, এই যুবকেরা আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূল যাকে রাইসুল মুফাসসিরিন বলেছে, আল্লাহ রাসূল যাকে হিবরুল উম্মাহ বলেছে, এই যুবকেরা আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা কোথায় পাবেন? তাফসীরে মাজহারি খুলে দেখে নেন। তাফসীরে মাজহারির মধ্যে রিওয়ায়াতটা রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এবং মুজাহিদ বলে এই 10 রাত বলতে আল্লাহ পাক জিলহজ মাসের 10 রাতকে বুঝিয়েছেন। এই যুবকেরা এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে মাজহারির মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রয়েছে। এই যুবকেরা কোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে এসে কাঁদতে লাগলেন, আল্লাহ নবীর দরবারে এসে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, কিসের জন্য কাঁদতে লেগেছো? আবু হুরায়রা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি আবু হুরায়রার বেয়াদবিটা maaf করে দেবেন, আমি আবু হুরায়রার গুস্তাখিটা ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু হুরায়রা এজন্য কাঁদতে লেগেছি, আপনার জবান মুবারক থেকে যে কথাগুলো শুনি, যে হাদিসগুলো শুনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা কিছুই মনে রাখতে পারি না।